2021 সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেখা দিয়েছে অচল অবস্থা। মধ্যরাত থেকেই ট্রেন চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে সব রুটের যাত্রীরা। হাজার হাজার মানুষ স্টেশনে এসে জানতে পারেন ট্রেন ছাড়ছে না। রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানান, আন্দোলনকারীদের কিছু দাবি পূরণ করা হয়েছে, বাদবাকি দাবির বিষয়ে আলোচনা হতে পারে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। নীলসাগর এক্সপ্রেসে মঙ্গলবার ভোরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আলী হোসেনের। সময় মতো স্টেশনেও পৌঁছান। প্ল্যাটফর্মে ট্রেন থাকলেও সেটি ছাড়েনি। রেলের রানিং স্টাফ নামে পরিচিত চালক, সহকারী চালক, টিটিদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বাড়িতে একটি ইমার্জেন্সি কাজ আছে, এই জন্য আর কি আমার যাওয়া। তো এরা যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? প্রশাসন কি করলো? এটা তো তাদের এর আগে তো এই ব্যবস্থা নেওয়া দরকার। আমার যে এখন কালকে চাকরিতে যেতে হবে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে, এখন আমি কিভাবে যাব? আমাকে টিকিট দিল কেন? আর টিকিট যখন দিছেই তখন এটা আগে থেকে আমাদেরকে অ্যানাউন্স দেবে না? আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলছে ফেরত দিতেছে না, কাউন্টারে তো কোনো লোক নেই। আমরা তো হয়রানির শিকার হচ্ছি। বিকল্পভাবে বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদেরকে টাকাও রিটার্ন দিচ্ছে না। কমলাপুর স্টেশন থেকে মধ্যরাতের পর ছাড়েনি কোনো ট্রেন। ভোর 4:45 থেকে নির্ধারিত সবগুলো আন্তনগর, মেইল এবং কমিউটার ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। তাদের অনেকে শিশু এবং বয়োজ্যেষ্ঠ। তারা বলছেন, ট্রেন বন্ধের তথ্য কর্তৃপক্ষ আগেভাগে দিলেই পারত। খুব সমস্যায় আছে বলে আমার নিয়ে যার মতো কোনো প্রসেস নেই। অনেক ভোরবেলা আইছি, সকালবেলা 6:46 আমার ট্রেন ছিল। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে আমার ট্রেন যাবে না। কেন তারা আগে আমাদেরকে জানিতে পারলো না? আগামীকালকে আমার ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তো এমতো অবস্থায় আমি কিভাবে এখন যাব? আমি যে সকালবেলা এসেছি এখানে, এই যে সময়টা ব্যয় করলাম, এটা ড্রাইভার কে নেবে? আন্দোলনকারীদের কর্মবিরতির কারণে ট্রেন যাত্রার শিডিউল বিপর্যয় হয়েছে। স্টেশন ম্যানেজার জানালেন, টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। অনলাইনে টিকিট অনলাইনে এবং কাউন্টার টিকিট কাউন্টারে ফেরত দেওয়ার প্রসিডিওর। ট্রেনগুলো যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি করে আসছিলেন রানিং স্টাফরা। তবে 2021 সালের 3 নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। সমস্যার সমাধানে সোমবার কমলাপুরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেল কর্মকর্তারা, কিন্তু এতেও কোনো সমঝোতা না হওয়ায় কর্মবিরতিতে চলে যায় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার 10 ঘন্টা পর কমলাপুর স্টেশনে আসেন রেল উপদেষ্টা। এখানে যাত্রীদের তোপের মুখে পড়েন তিনি। এরকম একটা কাজ করলাম আমরা এই মুন্সিগঞ্জ থেকে এত কষ্ট করে আসলাম ট্রেনে জার্নি করার জন্য। কি করবেন? আমি বাসে জার্নি করতে কষ্ট হয়, এই জন্য আমরা ট্রেনে কমফোর্টেবল ভাবে জার্নি করতে চাই। এখন বাসে যান। আন্দোলনকারীদের সঙ্গে বসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সহকর্মী আহমেদ রেজা রয়েছেন কমলাপুর রেল স্টেশনে, যোগ দিচ্ছেন তিনি। রেজা, একটু জানাবেন, কয়েক দফা বৈঠক হলো রানিং স্টাফদের সঙ্গে, কোনো সিদ্ধান্ত কি এলো? কি বলছেন আসলে সব পক্ষ সবশেষ পর্যন্ত? রবিন, এখন পর্যন্ত আসলে অগ্রগতি নেই, সেই অচল অবস্থা এখন পর্যন্ত বিরাজমান এবং সেই কারণে আসলে যাত্রী ভোগান্তিও এখনো যে চলমান অবস্থায় রয়েছে। ফলে এখানে 2 থেকে 3টি বিষয়ে এখানে নতুন কোনো ধরনের যে সবশেষ তথ্য সেটি নেই। অর্থাৎ এখানে যে রানিং স্টাফরা যে আন্দোলনটা করছেন, তারাও আসলে এই মুহূর্তে গণমাধ্যমে এসে কাছাকাছি এসে কথা বলতে নারাজ। এবং একটু আগে আপনি জানছিলেন যে উপদেষ্টা, অর্থাৎ রেলওয়ে যে উপদেষ্টা, তিনি এসেছিলেন। তিনি এসে কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে সেখানে যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথেও তাদের তোপের মুখে অনেকটা পড়েন। তবে একটি তথ্য রয়েছে, যেটি হচ্ছে যে এখানকার যে রেলওয়ের যে এই রেলওয়ের অধিদপ্তরের যে মহাসচিব রয়েছেন, তিনি আসলে দেশের বাইরে থাকার ফলে, সেটি মহাপরিচালক যিনি রয়েছেন তিনি আসলে দেশের বাইরে থাকার ফলে মূল যে কার্যক্রমটি সেটি এখনো সম্পন্ন করা যায়নি। ফলে সেখানে আরও বিস্তর আলোচনার সুযোগ রয়েছে বলে উপদেষ্টা একটু আগেই কিন্তু জানিয়েছিলেন গণমাধ্যমে, যে বলছিলেন মূলত এই যে সংকট নিরসনে সেটি বেশ কিছু অল্প কিছু দাবি দেওয়া মানা হয়েছে। আপনি জানেন 2021
2021 সালের 3 নভেম্বরের পরে যে সুবিধাগুলো আসলে স্থিমিত অবস্থায় রয়েছে সেটি আসলে কীভাবে পুনঃভাবে চালু করা যায় সেটি নিয়ে আরও কথা বলার সুযোগ রয়েছে। তবে সেই কথা বলার ক্ষেত্রে তাদের জন্য একটু সময় প্রয়োজন, কিন্তু রেলওয়ে কর্মচারীরা যারা রয়েছেন তারা এখন পর্যন্ত সেই সময় বেঁধে দেওয়ার ক্ষেত্রে অনেকটা নারাজ। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই দাবি দেওয়া মেনে না হলে এই যে কর্মসূচি রয়েছে সেটি অব্যাহতভাবে চালিয়ে যাবেন তারা। অনেক ধন্যবাদ সহকর্মী আহমেদ রেজা।